আসসালামু আলাইকুম বন্ধুরা, সাদিয়া ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে আপনারা খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। তো গতকাল আয়াতের স্কুলে বিস্কুট দৌড়ে ক্লাস ফার্স্ট হয়েছে। তো 15টা স্কুল নিয়ে খেলা হচ্ছে। আজকে আবার অন্য স্কুলে যাচ্ছে খেলা করতে। তো আমি আসছি ওর সাথে যাব। আপনারা সবাই দোয়া করেন আমার ছেলে যেন ভালো করতে পারে, ভালো করুক আর না করুক, ওর যে যাচ্ছে এত বছর ধরে ঢাকা থেকে, ও যে পারছে এতেই আমি খুব খুশি। হ্যাঁ, আপনারা দোয়া করেন আমার ছেলে যেন খুব ভালোভাবে লেখাপড়াও করতে পারে আর ভালোভাবে খেলাধুলাও করতে পারে। তুমি কিছু বলো, সালাম দাও। আসসালামু আলাইকুম, আমার নাম আয়াত। আমাকে সবাই দোয়া করেন। আমার সময় দোয়া করেন যদি আমি স্কুলে আর লেখাপড়াতে ভালো রেজাল্ট করি আর ফার্স্ট হই। আর আপনাদের জন্য আপনারা দোয়া করেন। আপনার দোয়া করেন। হ্যাঁ, তা বন্ধুরা আপনারা দেখতে থাকুন, আমরা একটু পরে চলে যাব অন্য একটা স্কুলের উদ্দেশ্যে। ম্যাডাম আসবে, ম্যাডাম এসে নিয়ে যাবে। ভ্যানে রেডি হয়ে গেছে, সব বসে পড়ছে আর ছেলেরা এক ভ্যানে একটু পরে রওনা দেবে সবাই। আর সাবধানে বসো। স্কুলে শুধুমাত্র যারা ফার্স্ট হয়েছে তাদেরকে অন্য স্কুলে নিয়ে যেয়ে আবার খেলা করানো হবে, ওখানে অনুষ্ঠান হবে। এখন দেখা যাক, আমি এতে খুব খুশি, কারণ আমার আয়াত প্রথম থেকেই জন্মের পর থেকেই ঢাকাতে থাকছে, আটকা থাকছে, কোনোদিন খেলা করে নাই। হ্যাঁ, আর বাইরে এভাবে বেরোয় নাই। তো প্রথম খেলায় যে সে ফার্স্ট হইতে পারছে, এই জন্য আমি খুব গর্বিত মা হিসেবে। তারপরে পারুক বা না পারুক, খেলে আসুক, এটাই বড় কথা। এরা সবাই ফার্স্ট হয়েছে, যারা যাচ্ছে অন্য স্কুলে খেলা করতে তারা সবাই ফার্স্ট হয়েছে। সেকেন্ডেরও নেওয়া হচ্ছে না, কেন আমি জানি না, শুধু ফার্স্টদেরই নেওয়া হচ্ছে। সবারই সুযোগ পাওয়ার অধিকার আছে, কিন্তু নিচ্ছে না কেন সেটা তো বলতে পারবো না। তো বাকিটা দেখতে থাকি কিভাবে হয়। আপনারা আমাদের পাশে থাকেন, সাথে থাকেন, ফুল ভিডিওটা আপনারা দেখেন। তো বন্ধুরা, এই যে আমরা যাচ্ছি, বাচ্চারা আগে আছে, স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। আমরা এখন নস্তি যাচ্ছি। বন্ধুরা, আমরা কাছাকাছি চলে আসছি। এই স্কুলে খেলা হবে। দেখেন স্কুলটা কত বড়, এই জন্য বলছে গ্রাম আর শহর। শহরে এমন জায়গা কোথাও পাওয়া যায় না। এখন এই স্টেজ সাজানো হবে, স্টেজের জন্য কাজ করতেছে, তারপর মনে হয় খেলা হবে। আমি আশপাশটা ঘুরে দেখি, কি সুন্দর পরিবেশটা। হ্যাঁ, স্কুলের সাথে এত সুন্দর জায়গা, মাঠ আর মাঠ, যেদিকে তাকাবা। স্কুলটাও তো অনেক বড়। ওখানে ইটের ভাটা, ওই জায়গা। সব বাচ্চারা একে একে আসতে শুরু করেছে। মোট 17টা স্কুল নিয়ে খেলা হবে আজকে, দেখা যাক। তুমি যায় হাঁপাই যাবে। এখনো সম্পূর্ণ স্কুল থেকে আসা শুরু করে না, 17টা স্কুল তো অনেক মানুষ হবে, আসতে শুরু করছে। আমাদের কথা বর্তমান হবে। এক্ষেত্রে আমাদের সিনিয়র শিক্ষক এবং শিক্ষক নারীপাড়া ও আত্ম বিদ্যালয়ের, এগুলো হচ্ছে স্কুল টিচার, 17টা স্কুলের টিচার আছে এখানে।
না না বিকেলবেলা কলেজে যাবো আমাদের 100 মিটার দৌড় শুরু হবে। সব দাঁড়ায় পড়ছে ওখানে টিচাররা। দৌড় শুরু হয়ে গেছে। ছেলেদের 100 মিটারের দৌড় শেষ, এখন মেয়েদের 100 মিটারের দৌড় শুরু হবে। খেলা শুরু হয়ে গেছে 100 মিটার দৌড়। দেখছো কি সুন্দর সুন্দর ভেড়া। গুতা দেবে না। কি সুন্দর জায়গা। দেও ভেড়াকে হাত দিলে ভেড়া কিছু করে না। দৌড়াবে, থাক থাক থাক। আয়াতের খেলা একটু পরে হবে। তো আমরা দেখি স্কুলের চারপাশটা কি সুন্দর, আপনারা দেখেন। মানে শুধু মাঠ আর মাঠ, খোলা মাঠ, এত সুন্দর জায়গা, মনটা জুড়ে যাচ্ছে। এত সুন্দর জায়গা, মনোমুগ্ধকর জায়গা একটা। ছেলে খুব উত্তেজিত, খেলা খেলবে, পারুক বা না পারুক এটা কোনো কথা না, যে প্রতিযোগিতায় নাম দিচ্ছে এটাই বেশি একটা এক্সপিরিয়েন্স হবে, ভালো একটা, এটাই ভালো। আমি চাই আমার ছেলে সব জায়গায় যাক, সব কিছুর অভিজ্ঞতা থাকা ভালো, অভিজ্ঞতা হোক। শুধু কি সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা আসলে দেখা হয় না। আমরা তো ঢাকায় থাকছি সারা জীবন, এই ইট পাথরের বিল্ডিংয়ের ভিতরে কোনো পরিবেশ নাই, বাতাস নাই। এখন প্রাণ ভরে বাতাস, আর কি সুন্দর, শুধু সবুজের সমারোহ, গাছপালা ভরা, এত সুন্দর জায়গা। এই জন্যই বলে মা মাটির দেশ, এইটাই। শহরের জীবনগুলো খুব কষ্টের জীবন। আয়াতের বন্ধু হয়েছে, নতুন বন্ধু নিয়ে হাঁটাচলা করতেছে। কি সুন্দর পরিবেশ। তো বন্ধুরা, আজকে আয়াত খেলাধুলায় পারে নাই, ছোট মানুষ, তারপরে 17টা স্কুল। আমার কাছে সব থেকে বড় পাওয়া এটাই যে ও খেলতে পেরেছে, ও যে যেতে পারছে, ওর একটু অভিজ্ঞতা হয়েছে, এটাই আমার সব থেকে বড় পাওয়া। যে স্কুলে তো ফার্স্ট হয়েছে, আর ওইখানে পারুক বা না পারুক ওর একটা অভিজ্ঞতা হয়েছে, সামনের বছর নিশ্চয়ই আবার পারবে। তো কান্নাকাটি করছিল অনেক, এই জন্য আমি ওখান থেকে নিয়ে চলে আসছি বাসায়। তো আপনারা ওর জন্য দোয়া করবেন, ও যেন পরবর্তীতে আবার পারে, হ্যাঁ, আর ভালোভাবে খেলতে পারে। আর ফার্স্ট হোক বা না হোক, প্রতিযোগিতায় জিতুক বা না জিতুক, ও অংশগ্রহণ করতে পারছে, এটাই বেশি বড় কথা। আস্তে আস্তে সাহস হবে, ও আরও পারবে ইনশাল্লাহ, ও আরও ভালো করে খেলতে পারবে। আপনারা দোয়া করবেন। আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট